অনেক দিন ধরেই মেয়ে কেক খাওয়ার বায়না করতেছিল, তাই আজকে মেয়েকে কেক বানিয়ে দিয়েছি। আর খুবই মজার মজার খাবার রান্না করেছি। সবাই মিলে সন্ধ্যাবেলা ঝালমুড়ি বানিয়েছি। তো সারাদিন কী করলাম, কোথায় গেলাম, সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিও। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ব্লগটা শুরু করছি। তো এই তো আমি সকালে হাঁসের খোপ ছেড়ে দেখি এখানে দুটো ডিম পেয়েছি, আর ওই ভিতরেও আরও একটা ডিম আছে। তো প্রথমে আমি হাঁসগুলো নামিয়ে খাবার দিয়ে এরপরে ভিতরের ডিমটাও এনে নিব। আমাদের হাঁসে রেগুলারই ডিম পাড়ে, তো প্রথমে আমি দুটো পেয়েছি, এরপরে ওই ভিতরে আরও একটা ডিম ছিল, সেটা আমি একটা লাঠির সাহায্যে আনছিলাম। এরপর ডিমগুলো সুন্দর করে পরিষ্কার করে তারপর ঘরে নেব। হাঁসের ডিমে কিন্তু খুবই প্রোটিন, আর এটা আমাদের শরীরের জন্য কিন্তু অনেক উপকারী। তো এই তো ডিমের গায়ে যেহেতু নোংরা লেগে আছে, সেজন্য ডিমটা ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আমি। এরপরে ঘরে নিয়ে যাব। আর আজকে আমি অনেক কিছুই রান্না করব। মেয়ের জন্য কেক বানাবো, সেজন্য সকাল সকালে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে প্রথমেই আমি ভাতটা বসিয়ে দিয়েছি, এর দিকে আমি তরকারিগুলো রেডি করে নিব। যেহেতু আজকে মুরগি রান্না করব, সেজন্য মুরগিতে আমি আলু খেতে বেশি পছন্দ করি, সেজন্য আলুগুলো প্রথমে কেটে নিয়েছি। এরপরে লবণ আর হলুদ দিয়ে তেলে আলুগুলো ভেজে নিচ্ছি। আমি সবসময় মুরগিতে আলু দিলে প্রথমে আলুটা লবণ হলুদ দিয়ে তেলে ভেজে নিই। সেই তেলের মধ্যেই আমি পেঁয়াজ রসুন আদা জিরা দারচিনি এলাচ লবঙ্গ সব কিছু দিয়ে চিকেনগুলো দিয়ে একসাথে তেলে ভেজে নিচ্ছি। এরপরে আমি এখানে আলু দিয়ে কষিয়ে নিয়েছি। পরে ঝোলের পানি দিয়ে চিকেনটা এখন আমার প্রায় শেষ পর্যায়ে। তো এই তো এরপরে আমি এখানে গরম মশলাটা দিয়ে দেব। আমার কাছে চিকেন খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর যেহেতু এটা পোলট্রি মুরগি ছিল, সেজন্য আমি একটু সুন্দর করে রান্না করার ট্রাই করেছি। এরপর এখন রান্নাবান্না শেষ করে আমি এখানে গরম মশলা দেব। তরকারির মধ্যে যদি এই সাইডে জিরার গুঁড়া দেওয়া না হয়, তাহলে কিন্তু খেতে আমার কাছে ভালো লাগে না। আর এই জিরার গুঁড়া দেওয়ার কারণে কিন্তু স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তো এইখানে আমি যেহেতু একটা কেক বানাবো, ছোটো করেই একটা কেক বানাবো, সেজন্য অল্প একটু এখানে আমি ডিম দিয়েছি একটা, আর অল্প একটু চিনি দিয়ে ভালো মতো এটা মিশিয়ে নেব। অনেকক্ষণ ধরে ফেটিয়ে নেব, যাতে একদম চিনিটাও গলে যায়, আর ডিমটাও ভালো মতো ফেটানো হয়। আর এই যে প্রথমে আমি ডিমটা ভালো মতো একটু ফেটিয়ে নিয়েছি, এরপর আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। আমি কেক বানাতে অত এক্সপার্ট না, তবে ইউটিউব দেখে দেখে শিখছি। তো ইনশাল্লাহ একদিন সুন্দর করে পারফেক্টলি আমি বানাতে পারবো। তো এরপর আমি এখানে ভালো মতো ফেটিয়ে নেওয়ার পরে এখানে আমি আটা দিয়ে দিচ্ছি। আজকে কেকটা আমি আটা দিয়ে বানাবো। আটাটা একটু চেলে নিচ্ছি, অল্প অল্প করে আটা দিচ্ছি আর চেলে নিচ্ছি। তো যেহেতু অল্পই বানাবো, সেজন্য খুবই কম পরিমাণ এখানে আমি দিয়েছি। এরপরে বেকিং সোডাও দেবো। বেকিং সোডা দিয়েও এটাও চেলে নিব। এরপরে 1 কাপ পরিমাণ তেল দিব। এটা ভালো মতো মিশিয়ে নিয়ে এই তো ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে তেল দিব, আর এখানে আমি গুঁড়া দুধ গরম পানি দিয়ে গুলিয়ে রেখেছি, সেই দুধটা আমি দিয়ে দিচ্ছি, যাতে সুন্দর করে একটা পারফেক্টলি মিশ্রণ তৈরি করতে পারি। তো বন্ধুরা, আমার ভিডিও তোমরা কে কোন জেলা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও দেখতে তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট করতে ভুলবে না। তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। তো এখানে আমি তেল দিয়েছি, অল্প একটু তেল আরও দিয়ে দিচ্ছি। এরপরে ভালো মতো এখানে মিশিয়ে নেব। আর আমি আমার মতো করে ট্রাই করছি, কেকটা কেমন হবে জানি না। এরপর এখানে আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি। বেকিং সোডা দিয়েও ভালো মতো চেলে নিয়েছি এবং এখন এটার সাথে সুন্দর করে মিশিয়ে দেব। আর আমি এখানে একটা পাত্র নিয়েছি, সেই পাত্রে একটা কাগজ দিয়ে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, ভালো মতো ব্রাশ করে দিচ্ছি আর কি। এর মধ্যে আমি এই মিশ্রণটা ঢেলে দিয়ে তারপরে চুলায় দেব। আজকে এটা আমি চুলায় দিয়েই কেকটা বানাবো আর কি। তো এই তো সুন্দর করে আমি এখানে ঢেলে দিচ্ছি। আর আমি যেহেতু কিছুক্ষণ আগেই রান্না করেছি, সেজন্য সেই চুলায় অনেক তাপ আছে। চুলার উপর একটা পাতিল দিয়ে আমি কেকের বাটারটা দিয়ে দিয়েছিলাম। তো এখানে অনেকক্ষণ হয়ে গিয়েছে, আমার মনে হয় এখন নামানো উচিত। তো এই তো ভালো মতো নামিয়ে দেখছি, খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ, একদম ফুলে গিয়েছিল। তো বিকেলবেলা এরপরে কেকটা খেয়ে আমরা সন্ধ্যাবেলা চলে গিয়েছি সোনামায়ের বাসায়। সে আমাদের জন্য
ঝালমুড়ি বানাচ্ছিল। তো এখানে প্রথমেই পেঁয়াজ কেটে নিয়েছে, কাঁচামরিচ কেটে নিয়েছে, চানাচুর দিয়েছি, তারপরে সরিষার তেল, মুড়ি আর মুড়ি মাখা করার জন্য একটা আচার বানিয়েছিল, মশলা আর কি মশলা, সেই মশলা দিয়ে ভালো মতো মিক্স করে নিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে। আশা করি আমার ভিডিও তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং আমার পাশে থাকবে এইভাবে। তো ইনশাল্লাহ এরপর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।